নমস্কার বন্ধুরা, আমি আপনাদের রাজ। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, বিশ্বাস আর অবিশ্বাস সম্পূর্ণ নিজের নিজের ব্যাপার। আপনার বিশ্বাস আপনার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। তো মূল বিষয়টাতে আসা যাক। শৌচ অশৌচ নিয়ে ব্যাপারটা বলতে চাইছি। জন্ম মৃত্যু নিয়ে যেটা বলে না, অশৌচ। তো শ্রীরামকৃষ্ণের ভাষায় কোন জিনিসটা অশৌচ হয়, মানে অপবিত্র হয়? শরীর, দেহ, মাংস, অস্থি, মজ্জা, কোনটা? তো আমি যেমন ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো মানি না। কেউ জন্মাচ্ছে, তারপরে তার 4-5 দিন পরে সবাইকে নখ চুল দাড়ি সবাইকে কাটতে হচ্ছে, সে নাকি অশৌচ রয়েছে। তো আমি তো মনে করি, হ্যাঁ, হসপিটাল থেকে এলাম, অবশ্যই স্নান করতে হবে, ডেটল দিয়ে সাবান দিয়ে ভালো করে স্নান করুন। নখ চুল ওই 5 দিনে কেন কাটবো? আমার নখ বেশি থাকলে আমি তার আগেই কেটে নেবো, নখ কম থাকলে তখন কাটবো না, তার 2 দিন পরে কাটবো। এটা আমার নিজের বিষয়। কেউ মারা যাচ্ছে 12 দিন, 14 দিন, 10 দিন একটা সেই উদ্ভট ড্রেস পরে, ধুতি পরে পরে পার করতে হচ্ছে। কেন? মারা যাচ্ছে, ঠিক আছে, সেইখানে দুঃখিত, একটা দুঃখ প্রকাশ করার সেখানে একটা যে চলে যাচ্ছে ভাষা নেই। কিন্তু একটা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের লোক যদি 12 দিন 14 দিন বাড়িতে বসে থাকে, কেউ ছোটোখাটো জায়গায় কাজ করে, কাপড়ের দোকান, অফিস, ছোটোখাটো, সেই সব অফিসে তো উদ্ভট ড্রেস পোশাক পরে যেতে দেবে না, নিশ্চয়ই যেতে দেবে না। তার সংসারটা কে দেখবে? তারপরে হচ্ছে, কোনো বড় জায়গাতেও যদি কাজ করে, সব জায়গায় কিন্তু এরকম নিয়ম নেই 12 দিন 14 দিন ছুটি তাকে দেবেন। হ্যাঁ, মেডিকেল ইস্যু হয় 15 দিন ছুটি দিয়ে দেবে। কেউ মারা যাচ্ছে আন্তরিকতার, মানে একটা মানবিকতার খাতিরে তাকে হয়তো 5 দিন ছুটি দিল, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন। শোকটা সারা জীবনে থাকে, কিন্তু তা বলে তো সারা জীবন ঘরে বসে থাকা যাবে না। 12 দিন 14 দিন করে বসিয়ে রেখে দিচ্ছে। আমি যেমন ব্যক্তিগতভাবে, কেউ মারা যাচ্ছে, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, যখনই হোক, আমি একদম ওই অসহায় পরিবারটা, মানে দুঃখী পরিবারটার সাথে আমি থাকি, যতক্ষণ না দেহের সৎ কাজ হচ্ছে। যাতে কনকনে ঠান্ডাই হোক, ঝিরঝিরে বৃষ্টি পড়ুক, আমি শ্মশানে যাই। কিন্তু বাড়ি চলে আসার পরে আর সেইভাবে আর কোনো ইয়ে থাকে না। অসময়ে তার তার মানে সময় দাঁড়িয়ে গেলাম। যদি খুব দুস্থ পরিবার থাকে, তাকে চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করার। তাছাড়াও যদি কেউ আমাকে আপদে বিপদে ডাকলো, সময় অসময়ে আমি গাড়ি নিয়ে গেলাম, কাউকে ছেড়ে দিয়ে আসতে হলো, কিছু আনতে হলো, গায়ে গতরে যা কাটার কেটে নেব। কিন্তু উদ্ভট এইসব নিয়মকানুন আমার দ্বারাই হয় না। আমি লোকের বিশ্বাসটাকেও আঘাত দিচ্ছি না, যার যেটা ইচ্ছা সে করতে পারে, নিজস্ব তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকেও তাদের বিশ্বাসটা জোর করে চাপিয়ে দিতে পারবে না, আর আমার যেটা মতামত সেটাও আমি জোর করে চাপিয়ে দিতে পারি না। আমি বলতে পারি, কারোর যদি ভালো লাগে সেটা মেনে চলবে, না মানার হয় না মানবে। হ্যাঁ, তারপরে যেটা নিয়মকানুন যখন গোটা পাড়াটা যখন মানে, তেল রসুন মাছ মাংস কিছুই খায় না, আমি যেমন না খেয়ে থাকতে পারি না। হ্যাঁ, শ্মশান থেকে এলে একটা শ্মশানে গ্যাস, মানে একটা ধোঁয়া, এর আলাদা ব্যাপার থাকে, খেতে ইচ্ছা করে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি তা বলে খাবো না, হয়তো আমি বাড়িতে আনি না, কারণ একটা মানবিকতা বলে জিনিস আছে। গোটা পাড়া কিছু খাচ্ছে না, মাছ মাংস, আমি সেইখানে যদি কষা কষা মানে চিকেন রান্না করি বা কড়ায় মাছ ভাজি, একটা স্মেল উঠবে, লোকের একটা এটা আমার ঠিক পোষায় না। হ্যাঁ, বাইরে অবশ্যই খাই, খেয়ে নিই। তো আগেকার দিনে নিয়মগুলো যখন চালু করেছিল, তখন আলাদা আলাদা পেশা ছিল। যে নাপিত সে নাপিতে থাকবে, যে মেথর সে মানে নোংরা পরিষ্কার করবে, যে ধোপা সে কাপড় কাচবে। কিন্তু এখন তো সেই যুগটা নেই। এখন যে নাপিত সে নাপিতেরও কাজ করছে, সে দোকানেও কাজ করছে, কলকারখানাতেও কাজ করছে, ডাক্তারও হচ্ছে। তো সেই জন্য নিয়মগুলো ওইভাবে এখন না রাখায়, মানে নাও রাখতে পারেন। আগে ছিল যে না, আমরা যদি ওই চুল দাড়ি না কাটি ওরা খেতে পারবে না, বা আমরা যদি ধোপাকা দিয়ে কাপড় না কাচাই ওদের সংসার চলবে না। সেই জন্য এই নিয়ম কানুনগুলো একটা সিস্টেমে বাঁধার জন্য তখনকার অনুযায়ী এইটা সংস্কার ছিল, যেটা এখনকার যুগে এটা কুসংস্কারে দাঁড়িয়েছে। তো আমার ব্যক্তিগত মতামত, যেটা মতবাদ বললাম, ভালো লাগা মন্দ লাগা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কাউকে জোর করে আমি চাপিয়ে দিচ্ছি না। আমি যেটা করি সেটাই বললাম। কিছু ভুল বলে থাকলে ক্ষমা প্রার্থী।